পাকিস্তানের নিজস্ব তৈরি শাহিন-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। সর্বোচ্চ 2750 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি ইসরায়েলও চলে আসে। পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি মূলত ভারতের প্রতিরোধে এগিয়ে নিয়েছে। প্রতিবেশী এ দুই দেশ ইতোমধ্যে একাধিক যুদ্ধ করেছে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর আবারও দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্টের হিসাব অনুযায়ী ভারতের বর্তমানে প্রায় 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 170টি। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে রিয়াদের এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও চুক্তিতে পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রয়োজনে সৌদি আরবের জন্য পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সহজলভ্য করা হবে। এটি প্রথমবার ইসলামাবাদের পক্ষ থেকে রিয়াদকে পারমাণবিক সুরক্ষার আওতায় আনার স্পষ্ট ইঙ্গিত। আসিফ বলেন, আমাদের সক্ষমতা বহু আগে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। যুদ্ধক্ষেত্রের জন্য আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী রয়েছে।